মাতৃহত্যার পাপের কারণে পরশুরামের হাতে তার কুঠার আটকে যায়। যতই চেষ্টা করুক সেই কুঠার তার হাত থেকে কিছুতেই আলাদা করা যায় না। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পরশুরাম সারা ভারতবর্ষে তীর্থ ভ্রমণ করতে শুরু করেন। তিনি বহু নদী, পাহাড় ও পবিত্র স্থানে তপস্যা শুরু করেন। অবশেষে তিনি পৌঁছান উত্তর পূর্ব ভারতের এক রহস্যময় স্থানে, যা আজকে পরশুরাম কুণ্ড নামে পরিচিত। এটি অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে এবং লোহিত রিভারের তীরে অবস্থিত। পরশুরাম সেখানে গভীর তপস্যা করেন এবং সেই কুণ্ডের পবিত্র জলে স্নান করেন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। যেই মাত্রই তিনি জলে ডুব দিলেন, তার হাতে আটকে থাকা কুঠারটি নিজে থেকেই নদীর জলে খুলে পড়ে গেল। সেই মুহূর্তেই তার মাতৃহত্যার পাপ ধুয়ে যায়। সেই থেকে এই পবিত্র স্থানের নাম হয় পরশুরাম কুণ্ড। আজও বিশ্বাস করা হয় এই কুণ্ডের জলে স্নান করলে মানুষের পাপ ধুয়ে যায় এবং আত্মা পবিত্র হয়। প্রতি বছর মকর সংক্রান্তির সময় হাজার হাজার ভক্ত এখানে স্নান করতে আসেন। এই কুণ্ডের জলে শুধু শরীর নয়, আত্মাও পবিত্র হয়ে যায়। ভুল যত বড়ই হোক, সত্যিকারের অনুতাপ এবং ভক্তি থাকলে মুক্তির পথ সবসময় খোলা থাকে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।